হ্যালো প্রিয় অ্যাংলার বন্ধুরা, আজকে যে ভিডিওটি করছি যে পারপাসে সেটা হচ্ছে ফিশিং লাইন যে রিং হয় এই রিংটার এক্সপেরিমেন্ট করার জন্য। সেটা হচ্ছে আমি এখানে 3 কোয়ালিটির লাইন পেঁচিয়ে রাখছি, কোনটা বেশি রিং হয় কোনটা কম রিং হয় সেই বিষয়টি আজকে আপনাদের সামনে আমি সরাসরি এক্সপ্লেইন করব এবং আমি নিজেও একটা এক্সপেরিমেন্টের জন্য আসলে এই কাজটা করছি। তো আমি পেঁচিয়ে রাখছি অনেকদিন হলো। তো দেখা যাক যে কোনটা। এখানে 3 কোয়ালিটির লাইন আছে, একটা আছে ফ্লোরোকার্বন, একটা আছে মনোফিলামেন্ট, আর একটা আছে যেগুলো বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল, মোটামুটি চায়না কোয়ালিটি বা খুবই নিম্নমানের, কিন্তু দাম প্রাইস অনেক হাই, অনেক ভালো দামে বিক্রি করে, কারণ ওখানে স্পেসিফিকেশন এমনভাবে লেখা আছে যে এর উপরে আর লাইন নেই। তো এখন আমি আপনাদের সামনে যেটা খুলবো সেটা হচ্ছে বাংলাদেশের মার্কেটে যেটা অ্যাভেলেবেল, এটা হচ্ছে নাইলন। তো এই লাইনটা দেখবো যে আসলে কতটুকু কেমন রিং হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেরকম রিং হয়নি, কিন্তু এই লাইনটা খুবই হার্ড, খুবই হার্ড। তো যার কারণে হয়তো হয়নি, কিন্তু এই হার্ড লাইন এটা আপনারা স্কুলে কখনোই রাখতে পারবেন না, আগেই দৌড়ে বের হয়ে যাবে। তো রিং হলে যে খুবই খারাপ লাইন হবে ওটা, এটা কিন্তু আমাদের একটা, আমি মনে করি, ভুল ধারণা। হ্যাঁ, কোনটা রিং হলে খারাপ হবে? যেটা রিং, এমন রিং হয় যেটা আপনি থ্রো করেন এইভাবে পেছে যায়, এইভাবে এইভাবে পেছে যায়, এইভাবে যেটা পেছে যাবে, দেখেন দেখা যাচ্ছে কিনা, এই যে এইরকম যেগুলো হয়, এরকম যেগুলো হয় সেটা হচ্ছে খারাপ। এরকম যেগুলো হয় যেমন এটা হবে, কারণ এটা ওই মানের লাইন না, এটা অবশ্যই এরকম বেঁচে যাবে এবং এখানে জট লাগবে। তো এই গেল হচ্ছে আমাদের বাংলাদেশের লোকাল মার্কেটে যেগুলো পাওয়া যায় সেই লাইন। এইবার আমি যেটা আনলক করব সেটা হচ্ছে মনোফিলামেন্ট। তো মনোফিলামেন্টের কি অবস্থা একটু দেখে নিন। এটা কিন্তু অনেক সফট, এটার চেয়ে অনেক সফট লাইন হচ্ছে এই মনোফিলামেন্ট। তো এটার কি অবস্থা একটু আমরা দেখে নিই। তো এটা যে রিং হবে না সেটা আমি জানি, কারণ এটা একটা অনেক ভালো মানের, ওটা যেরকম একটু ছিল এটা তার ধারে কাছেও না। দেখেন অনেকটাই সোজা আছে। তবে আমি অনেকদিন রাখিনি, আপনারা হয়তো অনেকদিন রেখে হয়তো দেখতে পারেন। তবে মনোফিলামেন্ট যদি ভালো ব্র্যান্ডের হয়, ভালো মানের হয়, সেগুলো কখনোই এইভাবে প্যাচ খাবে না, এইভাবে প্যাচ খাবে না, এই যে এইভাবে প্যাচ খাবে না। আমি যে হাত দিয়ে প্যাচটা করলাম এইরকম প্যাচ কখনোই খাবে না। এটা যতই রিং হোক কিন্তু এইভাবে প্যাচ খাবে না, কারণ এটা একটা সফট লাইন, এটা ওই ওই ধরনের প্যাচ খাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো এইবার আমি আনলক করব হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত, সেটা হচ্ছে ফ্লোরোকার্বন, যেটা এই লাইনের চেয়েও আরো বেটার পারফরমেন্স যে লাইনের, সেই লাইনটা। তো এটা হচ্ছে আমাদের। তো এবার আমি ফ্লোরোকার্বনটা একটু খুলে দেখবো যে কি অবস্থা। এটার কন্ডিশন আরো ভালো, দেখেন কোনো ধরনের রিং দেখা যাচ্ছে না, বা কোনো ধরনের যে একটু বেঁকে যাওয়া লাইন এটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ এটা এখানে কার্বনের পরিমাণটা বেশি, যার কারণে এটা আসলে শো করতেছে না বা দেখা যাচ্ছে না। আর এটা আপনারা দেখতেও পারবেন না, আপনারা নিজেরাও এটা ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই এই দুইটা লাইন আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুইটা লাইন একটু হলেও বাঁকা টাকা আছে, এরকম সোজা আসলে দেখলে পরে বুঝতে পারবেন বাঁকা আছে, রিং হওয়ার মতো একটা তৈরি হয়ে গেছে, সিচুয়েশন তৈরি হয়েছে। কিন্তু এইটা দেখেন, এই ফ্লোরোকার্বন দেখেন একদম সোজা, অথচ আমি কিন্তু মিনিমাম 3 থেকে 4-5 দিন এরকম ভাবে প্যাচ দিয়ে রাখছি, একদম সোজা। যার কারণে আমি এই ফ্লোরোকার্বনটা ইউজ করার কথা বলি। আর এটা অনেক সফট। আর এই মনোফিলামেন্ট এবং এই ফ্লোরোকার্বন আপনি রিলের সাথে যতই পেঁচিয়ে রাখেন, রিং হোক, রিং হলেও এই লাইনগুলো যে পরবর্তীতে রিং হওয়ার ফলে যে এইরকম একটা যে প্যাচ খায়, যেটা লাইন এই যে যেমন এই যে হয়ে আছে এরকম, এই যে এরকম যে একটা প্যাচ খায়, এই প্যাচটাই হচ্ছে লাইনের জন্য খুবই খারাপ। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এই প্যাচটা। আর হার্ড হলে অবশ্যই আপনার স্কুলে আপনি কন্ট্রোল করতে পারবেন না এই লাইন।
স্পুলের সাথে পেঁচে যাবে বা আপনার রোটরের সাথে পেঁচে যাবে হার্ড হলে, কারণ যেদিকে সে ইচ্ছা সেদিকেই সে যেতে পারে এই টাইপের এই লাইনটা। যার কারণে আমি আপনাদের বরাবরই সাজেস্ট করি যে আপনারা ফ্লোরোকার্বন ইউজ করেন এবং মনোফিলামেন্ট ভালো লাইন ইউজ করেন, যেগুলো জাপানিজ, যেগুলোর ম্যাটেরিয়াল জাপান এবং আপনার মেড হয়েছে জাপানে, বা ম্যাটেরিয়াল জাপান মেড হয়েছে চায়নায়, এরকম আপনারা একটু ব্র্যান্ড ভ্যালু দেখে তারপরে সেটা আপনারা চুজ করতে পারেন। তো দেশীয় যে লাইনগুলো আছে অবশ্যই আমি এটা সাপোর্ট করি না, কারণ এই লাইনগুলো আপনারা বেশি দিন ইউজ করতেও পারবেন না, আবার ইউজ করে খুব ভালো যে একটা ফলাফল তা আপনারা পাবেন না, কারণ এটা এই লাইনগুলো খুবই হার্ড হয়ে থাকে, কারণ এখানে পুরোপুরি প্লাস্টিক ইউজ করা থাকে এবং হাই কোপলিমার প্লাস্টিক না, একদম নর্মাল প্লাস্টিক, যেটার আপনার ইলাস্টিসিটি অনেক বেশি, টানলে ওটা যেমন 10% বেড়ে যায়, এটা আরো মনে হয় আরো 5% সাথে অ্যাড হবে এই টাইপের আর কি। তো যাই হোক, এই ছিল আমার এক্সপেরিমেন্ট। তো এই এক্সপেরিমেন্টের ফলাফল হিসেবে মনোফিলামেন্ট এবং ফ্লোরোকার্বন এই লাইনের উপরে আসলে লাইন নেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।